হিজড়াকে বিয়ে করা যাবে কিনা, হিজড়াদের বিয়ের নিয়ম কি, তারা কি মসজিদে নামাজ পড়তে পারবে, বাড়িতে তাদের পর্দার বিধান কি, তারা কি ইমামতি করতে পারবে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব আনকমন প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে হিজড়াকে বিয়ে করা যাবে কি না। বাংলাদেশে তো মেয়ের অভাব হয় নাই, হিজড়াকে বিয়ে করার খুব ইচ্ছা মনে হচ্ছে। তো যাই হোক, প্রথম প্রশ্ন হচ্ছে, যেহেতু শরীয়তের মাসালা এখানে আছে, যদি কেউ হিজড়াকে বিয়ে করতে চায়, হিজড়াদের বিয়ের বিধান হচ্ছে যেই হিজড়াটা দেখতে মেয়ের মতো সেটার মাসালা হচ্ছে মেয়ে, যেটাকে দেখতে পুরুষের মতো সেটার মাসালা হচ্ছে পুরুষ। হিজড়া বিয়ে করা যাবে কি যাবে না এটা নিয়ে আলেমদের মাঝে ইখতিলাফ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে হিজড়াদের ক্ষেত্রে এক হিজড়া আরেক হিজড়াকে বিয়ে করবে। বলে এক হিজড়া আরেক হিজড়াকে কিভাবে বিয়ে করবে? যেই হিজড়াটা দেখতে পুরুষের মতো সেই হিজড়াটা দেখতে মহিলার মতো বা মহিলার সাথে সাদৃশ্যপূর্ণ ওই রকম কাউকে বিয়ে করবে। কিছু হিজড়া আছে পুরুষও বোঝা যায় না, মহিলাও বোঝা যায় না, এই ধরনের হিজড়াকে বিয়ে করাও যাবে না, এরা কাউকে বিয়ে করতেও পারবে না। তবে পারবে ওই রকম অন্য কোনো হিজড়া পাওয়া গেলে। হিজড়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আল খুনসাল মুশকিল। ফিকের পরিভাষায় দুই ধরনের হিজড়া রয়েছে, একটা হচ্ছে আল খুনসাল মুশকিল আর একটা হচ্ছে গায়রুল মুশকিল। এক ধরনের হিজড়া হচ্ছে যাদের লিঙ্গ নির্ধারণ করাটা অসম্ভব, লিঙ্গ নির্ধারণ করাটা খুব মুশকিল, তার মানে এর দেখে বোঝার উপায় নেই এটাকে পুরুষ না মহিলা। একদিকে তাকালে পুরুষ বোঝা যায় আর একদিকে তাকালে মহিলা বোঝা যায়। এই ধরনের যেই হিজড়া দেখতে পুরুষ না মহিলা কোনোটাই নির্ধারণ করা যায় না, এই ধরনের হিজড়াকে শুধুমাত্র ওই ধরনের হিজড়া যদি পাওয়া যায় তাহলে সেটাই বিয়ে করবে, অন্য কোনো হিজড়া বিয়ে করতে পারবে না। আর সাধারণত যে হিজড়াগুলো মেয়েদের সাথে সাদৃশ্যপূর্ণ, এই ধরনের হিজড়াকে বিয়ে করা যাবে কিনা অনেক ওলামাগণ নিষেধ করেছেন। তবে বিশুদ্ধ মত হচ্ছে, যদি আবার কিছু ওলামাগণ বলেছেন, যদি আপনি বিয়ে করতে চান যেটা মেয়ের সাথে সাদৃশ্যপূর্ণ